পূর্ব বর্ধমানের ঘোষকরা পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের মাছপুকুর পাড়ার বাসিন্দা কলিতা মাঝির জীবন কখনো সহজ ছিল না। স্বামী ও একমাত্র সন্তানকে নিয়ে ছোট্ট সংসার। সংসারে খরচ সামলাতে দীর্ঘদিন পরিচারিকার কাজ করেছিলেন তিনি। কিন্তু জীবনের কঠিন বাস্তবতা কখনো তার স্বপ্ন দেখার সাহস কেড়ে নিতে পারেনি। রাজনীতির ময়দানেও তার পথ চলা ছিল সংগ্রামের। 2021 সালের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হিসাবে লড়াই করলেও জয়ের মুখ দেখেননি। তবে পরাজয় তাকে থামাতে পারেনি। মানুষের মধ্যে থেকে মানুষের সমস্যার কথা শুনে এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রেখেই তিনি নিজের রাজনৈতিক লড়াই চালিয়ে গিয়েছেন। এবারের নির্বাচনে তফসিলি জাতি সংরক্ষিত আউশগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি ফের তার উপর আস্থা রাখে। সেই আস্থার মর্যাদা দিয়ে তৃণমূল প্রার্থী শ্যামাপ্রসন্ন লোহড়ীকে 12,535 ভোটে পরাজিত করে জয়ী হন কলিতা মাঝি। মোট 1,07,692 ভোট পেয়ে বিধানসভায় পৌঁছেছেন তিনি। নির্বাচনী প্রচারের সময়ও তার সরল জীবনযাপন এবং সাধারণ মানুষের সঙ্গে সহজ যোগাযোগই ছিল সবচেয়ে বড় শক্তি। অর্থবল কিংবা পেশি শক্তির রাজনীতির বদলে মানুষের আস্থা অর্জনের লড়াইয়ে বিশ্বাস রেখেছিলেন তিনি। সেই বিশ্বাসেরই প্রতিফলন দেখা যায় নির্বাচনের ফলাফলে। এরপরই এলো জীবনের সবচেয়ে বড় মুহূর্ত। সোমবার লোকভবনে আয়োজিত অনুষ্ঠানে বিজেপির 35 জন বিধায়কের সঙ্গে মন্ত্রী হিসাবে শপথ নেন কলিতা মাঝি। নতুন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসাবে তার অন্তর্ভুক্তি অনেকের কাছে বড় চমক হলেও আউশগ্রামের সাধারণ মানুষের কাছে এটি ছিল সংগ্রামের স্বীকৃতি। আমি যে বিধায়ক হতে পারবো এটাই ভাবিনি যে মন্ত্রী বিধায়ক ছিলেন, তখন একটা বিধানসভা ছিল, কিন্তু আউশগ্রাম এই ভাবনা ছিল, এখন তো পশ্চিমবঙ্গের ভাবনা ছিল। কলিতার এই সাফল্যে আনন্দিত তার প্রাক্তন কর্মস্থলের মানুষজনও। ঘোষকরার পাত্র পরিবারের সদস্যরাও আজ তাকে পরিবারের একজন মনে মনে করেন। খুবই তো ভালো লাগতো, আমার মেয়ের মতনই ছিল, ও আমাদের ঘরের একজন গার্জেন। উনি আমাদের বাড়িতে কাজ করতো, এটা কখনোই ভাবতাম না। ও যা মেয়ে মানে যা ও সাহসিকতা, সে ও কাজ ঠিক করবে, এটাই আমাদের আশা। প্রতিবেশী থেকে আত্মীয়, দলীয় কর্মী থেকে সাধারণ মানুষ, সকলের মুখেই আজ একটাই কথা, কঠোর পরিশ্রম আর আত্মবিশ্বাস থাকলেই অসম্ভবও সম্ভব। তার এই সাফল্যে খুশি সকলেই। নিজেদের গর্ব, মানে এত গর্ব হয়েছে মানে বলতে পারছি। প্রচুর আনন্দ হচ্ছে, সেইখানে দিকে ভাই বোনকে নিয়ে দাঁড়াইছে, সেইখানকে দেখুন। দিদি আমাদের কাছে আগে যেরকম ছিল পাড়ার দিদি, সেরকমই পাড়ার দিদি, দিদির ভাই যেমনি আমরা সেরকমই ভাই। প্রচুর আনন্দিত আমরা। আউশগ্রাম বিধানসভা থেকে প্রার্থী হওয়ার পর বিধায়ক হন। সেখান থেকে এখন তিনি মন্ত্রিত্বে শপথ গ্রহণ করেছেন। আজ তার এই জীবনের লড়াই, এই জীবন সংগ্রাম আজ কোটি কোটি মহিলার অনুপ্রেরণার গল্প। পূর্ব বর্ধমান থেকে কবির মণ্ডল, নিউজ লাইভ বাংলা।